নারী 10 বছর ধরে গর্ভবতী, কিন্তু সন্তান জন্ম দিচ্ছেন না। গ্রামের মানুষ তাকে মানুষ নয়, দানব ভাবতে শুরু করলো। তাকে জোর করে নিয়ে যাওয়া হলো সমুদ্রের ধারে, এক পুরনো দেবতার মূর্তির সামনে। হাঁটো গেড়ে মাথা নত করতেই হঠাৎ সমুদ্র ফেটে উঠল। মাছ, চিংড়ি, ঢেউ সব যেন বজ্রপাতের মতো আছড়ে পড়তে লাগলো। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিন্তু সবার থেকে বেশি ভয়ঙ্কর ছিল তার নিজের ছোট বোন। সে বিশ্বাসই করল না, বরং লোক ডেকে বলল, ওর পেটের ভেতরে যে দানব আছে ওটাকে এখনই মেরে ফেলো। লোকজন এগিয়ে আসতেই হঠাৎ এক সোনালী আলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। সবাই ছিটকে গেল দূরে। তারপর সমুদ্রের ঢেউ দুটো বিশাল ড্রাগনের মতো আকাশে উঠল, আর মুহূর্তেই সবকিছু ধ্বংস করে দিল। নারী চিৎকার করে বলল, এটা কোনো দানব না, এটা ড্রাগন রাজার সন্তান। তবুও কেউ বিশ্বাস করল না। তার বোন এবার ছুরি নিয়ে এগিয়ে এলো, পেট কেটে দেখতে চায় ভেতরে কি আছে। ঠিক তখনই অবিশ্বাস্য কিছু ঘটে গেল। গর্ভের ভেতরের শিশু নিজের সময়ের আগেই জন্ম নিল, নিজের মাকে বাঁচাতে। দেখা গেল সে সত্যিই ড্রাগন রাজার সন্তান। বহু বছর আগে একজন আহত ড্রাগন রাজা আকাশ থেকে পড়ে গিয়েছিল পৃথিবীতে। মরণাপন্ন অবস্থায় এক মেয়ে তাকে বাঁচায়, ধীরে ধীরে টেনে সমুদ্রে ফিরিয়ে দেয়। সেই মেয়েটি আজকের এই নারী। ড্রাগন রাজা তাকে ভুলতে পারেনি। অবশেষে তাকে খুঁজে পায়, ভালোবাসে আর প্রতিশ্রুতি দেয় ফিরে এসে তাকে বিয়ে করবে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় সে অজ্ঞান হয়ে পড়ে বহু বছরের জন্য। আর এই নারী 10 বছর ধরে অপেক্ষা করে। এদিকে তার পরিবার তাকে অপমান করে, দাসীর মতো ব্যবহার করে। তবুও সে অপেক্ষা করে তার ভালোবাসার জন্য। তার গর্ভে থাকা সন্তান ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে, এমনকি তাকে রক্ষা করতেও শুরু করে। কিন্তু তার বোন লোভ আর হিংসায় অন্ধ হয়ে সবাইকে উস্কে দেয় তাকে মেরে ফেলতে। ঠিক তখনই একজন রাজা সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু সত্য শুনেও বিশ্বাস করে না, বরং অপমান করে। আর তখনই নারীর গর্ভের ভেতর থেকে কণ্ঠ ভেসে আসে, আমরা দানব নই, আমাদের স্পর্শ করলে তোমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। এরপর কি হবে? ড্রাগন রাজা কি ফিরে আসবে, নাকি সবকিছু শেষ হয়ে যাবে?